মেগাস্টার দেব অভিনীত রঘু ডাকাত সিনেমার টিজারটি দেখলাম। আমি যদি খুব বেশি মানে আমার যতটা সম্ভব মানে আমি যতটা বাড়িয়ে বা উঁচু করে বলতে পারি মানে শেষ সীমা অবধিও যদি বলি মানে তার প্রশংসা করি তাও কম করা হবে। কারণ মানে এত সুন্দর মানে এত সেই লেভেলের টিজারটি বানিয়েছে যে টিজারটি বলবো না, পুরো সিনেমাটি যে বানিয়েছে সেটি কিন্তু টিজার দেখে স্পষ্ট হয়ে গেলাম। জাস্ট আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সিনেমাটি কিন্তু পুরোপুরি 3Dতে লঞ্চ করা উচিত। মানে এই ধরনের বাংলা সিনেমা যে আদৌ বাংলা ইন্ডাস্ট্রিতে হতে পারে, টলিউড ইন্ডাস্ট্রিতে হতে পারে, কলকাতা ইন্ডাস্ট্রিতে হতে পারে, সেটি কিন্তু মানে কেউ কল্পনা করতে পারবে না যে এর আগে কিন্তু হয়নি এই ধরনের এই লেভেলের মানে বাংলা সিনেমা যে করতে পারে, মানে টলিউড যে করে দেখাতে পারে সেটি কিন্তু দেব প্রথমবার প্রমাণ করে দিল। মানে দেব কিন্তু সুপারস্টার ছিল, ইতিমধ্যেই সে মেগা স্টারে পরিণত হয়েছে। তার জনপ্রিয়তা দিন দিন এত পরিমাণে বেড়ে যাচ্ছে, কেন বাড়বে না বলুন? এই ধরনের সিনেমা একটার পর একটা যেভাবে করে চলেছে, মানে খাদান থেকে শুরু করে রঘু ডাকাত থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমা জাস্ট মাইন্ড ব্লোয়িং, মনে রাখার মতো। আপনারা একবার জাস্ট টিজারটি দেখবেন, অবশ্যই তো লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, গায়ে কাটা দেওয়ার মতো, মানে শিহরণ জেগে যাবে। এই লেভেলের যে মানে কি বলবো, সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে ভিএফএক্স থেকে শুরু করে মানে কালার ডিজাইন থেকে শুরু করে সমস্ত দিক থেকে বাংলা সিনেমা একদম পুরোপুরিভাবে পরিণত হয়েছে একটা হলিউড সিনেমার কিন্তু ধারে কাছে, এরকম একটা বলাই যায়। কারণ এই লেভেলের সিনেমা কিন্তু দেবের দ্বারাই সম্ভব। দেব এন্টারটেনমেন্ট আছে বলে এবং সাথে অবশ্যই এসবিএফ আছে বলে কিন্তু এই ধরনের সিনেমা বানানো বাংলা ইন্ডাস্ট্রিতে সম্ভব হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে রঘু ডাকাতের গল্পটা আসলে কী। মানে এটি শুধুমাত্র গল্প নয় বা কাহিনী নয়, এটি কিন্তু বাস্তবে একসময় রঘু ডাকাত বাংলার মাটিতে ছিল। এবং প্রত্যেকেই জানেন যে রঘু ডাকাত মানে একজন ডাকাত হলেও সে যে পরে কত বড় উপকার করতো এবং কত বড় পরোপকারী ছিল সেটি কিন্তু ইতিহাসের পাতায় আজও খোদাই করা রয়েছে। তো সেই রঘু ডাকাতের গল্প নিয়ে কিন্তু তৈরি হচ্ছে এবার পুরো এই গোটা সিনেমাটি কিন্তু অবশ্যই কিন্তু একটা মারকাটারি মারাত্মক লেভেলের সিনেমা হতে চলেছে। টিজার দেখলেই অবাক হয়ে যাবেন। জাস্ট এই লেভেলের টিজার জাস্ট মুগ্ধ করে দিয়েছে আপামর বাঙালিকে। তাহলে সিনেমা দেখার সময় তাহলে কী হবে? দেবকে জাস্ট মানিয়েছে অসাধারণ লেভেলের। এবার টিজারের গল্প একটু বলি। টিজারে কিন্তু মোটামুটি বলে দেওয়া হয়েছে কে কোন চরিত্রে অভিনয় করছে। অনির্বাণ ভট্টাচার্য কিন্তু রয়েছে একটা বড়সড় ভূমিকায়, এবং তার পাশাপাশি রয়েছে ইধিকা তো নায়িকা হিসাবে রয়েছেই, তাকে কিন্তু অসাধারণ মানাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সোহিনী সরকার থেকে শুরু করে এবং তাছাড়াও প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীরা যারা যারা রয়েছে, ওম রয়েছে, প্রত্যেকেই কিন্তু জাস্ট মানে তাদের যে মেকআপ আনা হয়েছে বা তাদের যে রূপ দেওয়া হয়েছে মানে মানে সব মানে কি বলবো, অসাধারণ লেভেলের। মানে প্রত্যেকেই দেখতে কিন্তু একটা মানে ঐতিহাসিক প্যাটার্ন কিন্তু অবশ্যই মানে উঠে এসেছে, স্পষ্টভাবে ফুটে উঠেছে এই টিজারে। আর সবথেকে বড় কথা হচ্ছে ইংরেজদের সঙ্গে মানে যে ফাইটটা রয়েছে, ফাইটটা এত সুন্দরভাবে, কিছু কিছু ডায়লগ রয়েছে দেবের এখানে, যেমন হচ্ছে দেব কিন্তু একটা ইংরেজকে বলে যে আজকে শুধু মানে চাবুক মারলাম, পরের দিন কিন্তু মানে রঘু ডাকাতের থাবা পড়বে, অর্থাৎ বাঘের থাবা পড়বে, এরকম কিন্তু বোঝানো হচ্ছে। আবার রয়েছে মানে সেই সময় সেই পটভূমিতে দাঁড়িয়ে বলে দেওয়া হচ্ছে যে এবার থেকে যা সিদ্ধান্ত নেবে সব কিন্তু রঘু ডাকাত, অর্থাৎ রঘু ডাকাতের সিদ্ধান্তেই কিন্তু গোটা বাংলা চলবে বা ভারতবর্ষ চলবে, এরকমভাবেই কিন্তু বলা হয়েছে এই সিনেমার। যা শুনতে কিন্তু মানে ডায়লগগুলো শুনতে কিন্তু অসাধারণ লাগছে, গায়ে কাটা দেওয়ার মতন ডায়লগ হয়েছে। আর সত্যি কথা বলতে মানে আগুন জ্বলছে চারিপাশে এবং তার মাঝখান থেকে দেব লাফিয়ে উঠছে, মানে রঘু ডাকাত লাফিয়ে উঠছে, দেখলে কিন্তু একটা আলাদা মানে কি বলবো মানসিকতা। মানে আপনারা যখন সিনেমা হলের বড় পর্দা দেখবেন মানে জাস্ট কিন্তু একদম মানে হিলিয়ে রেখে দেবে, মানে আপনার চোখকে কিন্তু নড়তেই দেবেন একদম সিনেমার পর্দা থেকে, এরকম কিন্তু স্পষ্টভাবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই লেভেলের কিন্তু সিনেমা হতে চলেছে। আর সত্যি কথা বলতে এই যে একটা সিনেমা মানে বাংলার পটভূমিতে দাঁড়িয়ে বানানো বর্তমান সময় ইন্ডাস্ট্রিতে মানে কি বলবো, ভিএফএক্সের কাজগুলো দেখে কিন্তু সত্যি মানে অ্যানিমেশন থেকে শুরু করে আর সব জায়গায় যে অ্যানিমেশন বা ভিএফএক্স ব্যবহার করেছে তা কিন্তু নয়, একেবারেই নয়। কিছু কিছু জায়গা কিন্তু মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কি বলবো মানে নগরী গড়ে তোলা হয়েছে বা গ্রাম বাংলা গড়ে তোলা হয়েছে সেই সময়ের মানে সেই ইতিহাস যুগের, মানে সেগুলো কিন্তু দেখলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না, মনে হবে যেন আপনি সেই যুগেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। মানে অসাধারণ লেভেলের বানিয়েছে, মানে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এরকমও বানানো যায় বাংলা সিনেমায়। মানে এই লেভেলের খরচা করে মানে এত কিছু আয়োজন করে সম্ভব কি এরকম বানানো? আমি মনে করি দেব মেগাস্টার মানে সুপারস্টার আগে তো ছিল, এখন মেগাস্টার পরিণত হওয়ার পরে কিন্তু এই ধরনের রিস্ক নিতে পারছে, যেটি কিন্তু শুধুমাত্র মানে বাংলা মানে পশ্চিমবঙ্গের মানুষ দেখবে এমন নয়, কিন্তু সারা ভারতবর্ষের মানুষ কিন্তু দেখবে এবং বিভিন্ন ভাষায় কিন্তু অবশ্যই ডাবিং করা হবে। এবং কিন্তু শুধুমাত্র দেশের মানুষ দেখবে না, সারা বিশ্বের মানুষ দেখবে, বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশ তো অবশ্যই দেখবে। তার পাশাপাশি কিন্তু প্রচুর দেশে কিন্তু যেখানে বাঙালিরা রয়েছে তারা তো অবশ্যই দেখবে, এবং তাছাড়াও কিন্তু বিভিন্ন ভাষায় ডাবিং করার পরে তারাও দেখবে। তো এই ধরনের সিনেমা আরও বেশি করে বানানো উচিত। আর টিজারটি কিন্তু মানে কি বলবো সমস্ত রেকর্ডকে কিন্তু ভেঙে দিতে চলেছে। তাহলে ভাবতেই পারছেন যে সিনেমা হলে কী বড় ধামাকা হতে চলেছে। যারা যারা দেব ফ্যান আছো তারা তো অবশ্যই এই টিজারটির মতো দেখেই ফেলেছো, তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে সিনেমাটির টিজার।
তো আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।